প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো, সিসিএফ কোর্সে এবং এমডিসি কোর্সে তোমরা পড়ছো, সোশিওলজি তোমাদের মাইনর পেপার আছে, যারা অনার্স নিয়ে পড়ছে তাদের সোশিওলজি মাইনরের পরীক্ষা হয়ে গেছে। এবারে যারা রয়েছো জেনারেল কোর্সে অথচ সোশিওলজি সাবজেক্টটি মাইনর রেখেছো, তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসেবে আলোচনা করছি কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, সংস্কৃতায়ন ও জাত ব্যবস্থার সচলতাকে কিভাবে তুমি যুক্ত করতে পারো? উদাহরণসহ সংস্কৃতায়ন ধারণাটি ব্যাখ্যা করো। 2 নম্বর, ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3 নম্বর, ভারতীয় সমাজে গ্রাম সংহতির প্রকৃতি বিশ্লেষণ করো। 4 নম্বর, ভারতে যজমানি ব্যবস্থার উপর টিকা লেখো। তোমার কি মনে হয় এটি একটি শোষণমূলক ব্যবস্থা ছিল? পরের প্রশ্ন, ভারতীয় সমাজ সম্বন্ধীয় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যসমূহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সংস্কৃতায়ন কি? উদাহরণসহ এই ধারণার তাৎপর্য ব্যাখ্যা করো। জাত ব্যবস্থার সচলতায় সংস্কৃতায়নের ভূমিকা আলোচনা করো। বর্ণ ও জাতির মধ্যে পার্থক্যগুলি লেখো। ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্বাধীন ভারতে কৃষি শ্রেণী কাঠামো সম্বন্ধে টিকা লেখো। আত্মীয়তা বলতে কী বোঝায়? উত্তর ভারতে আত্মীয়তা সম্পর্কের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় সমাজ সম্বন্ধে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির বক্তব্যগুলি আলোচনা করো। আদিবাসী বা জনজাতি বলতে কী বোঝো? ভারতীয় সমাজে আদিবাসীদের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন হলো, ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? সময়ের সাথে সাথে ভারতীয় পরিবারের কাঠামোয় কী পরিবর্তন দেখা যায়? এবারে 5 মার্কের প্রশ্ন হিসেবে যেগুলো পড়বে, শ্রেণী ও জাতির মধ্যে পার্থক্য লেখো। জনজাতি বা আদিবাসী সমাজের বৈশিষ্ট্যগুলি লেখো। আধুনিক ভারতে জাত ব্যবস্থায় সচলতার প্রধান কারণগুলি লেখো। জাত ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। আত্মীয়তার স্তর সম্বন্ধে টিকা লেখো। দক্ষিণ ভারতের আত্মীয়তা সম্পর্কের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গির মুখ্য বক্তব্যগুলি লেখো। সংস্কৃতায়ন বলতে কী বোঝো? ভারতীয় সমাজ অনুধাবনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্যগুলি লেখো। আত্মীয়তার স্তর সম্বন্ধে টিকা লেখো। সংস্কৃতায়ন শব্দের প্রবর্তককে, কোন গ্রন্থে এটি প্রথম ব্যবহার হয়? সংস্কৃতায়ন ধারণাটি সংজ্ঞা দাও। স্বাধীনতার পূর্ব ভারতে জমিদার শ্রেণী সম্বন্ধে টিকা লেখো। জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য লেখো। এবং ভারতে যজমানি ব্যবস্থার ইতিবাচক দিকগুলির সুবিধা উল্লেখ করো। ভারতীয় সমাজে ধর্মের ভূমিকা টিকা লেখো। এইগুলো হলো তোমাদের 5 মার্কের প্রশ্ন। আশা করি তোমরা কমন অবশ্যই পাবে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।